আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্দেশ্যে ২১ জানুয়ারি রাতেই সিলেট যাচ্ছেন তিনি। তার আগমন ঘিরে জেলা জুড়ে উৎসবের আমেজ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে নগর। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করবেন তারেক রহমান। সস্ত্রীক যাবেন দক্ষিণ সুরমার সিলামে শ্বশুর বাড়িতে। সিলেটের অনেকগুলো কমিউনিটি সেন্টার থেকে শুরু করে অনেক সেন্টারে কিন্তু আমাদের লোকজন ইতিমধ্যে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে কাউকে এখানে অ্যালাউ করছি না, এই কারণে যেহেতু আমাদের মঞ্চ প্রস্তুতির কাজ চলছে, এটি শেষ হওয়ার পরে আপনি দেখবেন যে এখানে পুরো মাটি আমাদের নেতাকর্মী বা সাধারণ মানুষরাই এখানে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাঠে চলে আসবে। ২২ জানুয়ারি সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। চলছে মাঠ প্রস্তুত ও স্টেজ নির্মাণের শেষ মুহূর্তের কাজ। তবে এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীদের অনেকে। দলীয় প্রধানকে কাছ থেকে দেখার বাসনায় মরিয়া তারা। আমরা আশা করছি তারেক রহমান আসাতে আমাদের নেতাকর্মীরা আরও উৎফুল্ল হবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে সবাই এটা উৎফুল্ল আনন্দ উপভোগ করতেছে। এবং ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে আপনি সিলেট আসছি যাতে যেন শাহজালাল শাহপরান আছে এবং সেই সিলেটের মাটির থেকে আপনি তারেক রহমান আসবে, এর থেকে নির্বাচন প্রচারণা হবে এবং সেই কারণে সিলেটের মাটিতে আসা যে মানুষের উপভোগ, যে ভালোবাসা এবং জিয়া পরিবারের প্রতি এবং তারা যে বিএনপিকে এবং তারা যে উৎসব আনন্দ করতেছে সেটিকে খুব আনন্দই লাগবে। এর আগে সবশেষ ২০০৫ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সাংগঠনিক সফরে সিলেট এসেছিলেন তারেক রহমান। ২১ বছর পর তারেক রহমানের এই সমাবেশে লোকে লোকারণ্য হবে আশা বিএনপি নেতাদের। ওনার যে অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, অ্যাপ্রোচ যেটা, আর বিগত দিনের গত ১৫-২০ বছরের যে অ্যাপ্রোচটা আপনারা দেখতেছেন, এই ব্যবধানের কারণ হলো একদিক বিভেদ আর একদিক হলো ঐক্যের রাজনীতি। এটাই পার্থক্য। আপনি সারা দেশকে একত্রিত করে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে হচ্ছে কৃতিত্ব, এটি হচ্ছে সত্যিকার নেতৃত্ব। আর দেশটিকে বিভিন্ন বর্ণে, গোত্রে, বিভিন্ন ব্র্যাকেটের মধ্যে ভাগ করা, এটি হচ্ছে বিভেদের রাজনীতি, যেটি হচ্ছে ধ্বংসের রেসিপি। তো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তো সেইভাবেই তিনি সবাইকে একত্রিত করে ঐক্যের বার্তা দিয়ে এই দেশটিকে আগামী দিনে একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামে নেতৃত্ব দিয়ে চলেছে। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর রেওয়াজ রাজনৈতিক দলগুলোর। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া সবাই হেঁটেছেন অলিখিত এ পথে। পূর্বসূরীদের অনুসরণ করে সিলেট সফরে আসা তারেক রহমান দেবেন ঐক্যের বার্তা। সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। পুলিশের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, তারপর হচ্ছে র্যাব থাকবে, পুলিশ তো থাকবে, আমাদের সিআরটি স্পেশাল সিআরটি টিমও থাকবে, ডিবিও থাকবে। একটু জানতে চাই কী ধরনের জনসমাগম আপনারা টার্গেট করে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমরা যতটুকু শুনেছি তাদের নেতৃবৃন্দের কাছ থেকে, তাদের ৩ লক্ষ লোকের সমাবেশের পরিকল্পনা। আমরা ওটা মাথায় নিয়েই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। সিলেটে জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। পথে বিভিন্ন স্থানে ছোট ছোট পথসভা করার কথা রয়েছে তার।